উই লার্ন ইনভেস্টিং এর সাথে শুরু করছি আজকের আলোচনা। মার্কেট তো আজ বেশ ভলেটাইল। হ্যাঁ, একদম। ইন্ডিয়ান স্টক মার্কেটের লেটেস্ট আপডেট নিয়ে আমরা এসে গেছি। মানে বিশেষ করে ইউএস ইরান কনফ্লিক্টের পর পরিস্থিতিটা একটু বোঝা দরকার। ঠিক। আজকের ফোকাসটাই হলো এই জিওপলিটিক্যাল টেনশন। মানে এই যে চাপটা, এটা ইন্ডিয়ান মার্কেটকে কোথায় নিয়ে যাচ্ছে। দেখুন, উইকেন্ডের ইউএস স্ট্রাইকের পর সেন্সেক্স 500 পয়েন্টসের বেশি পড়ল। হ্যাঁ, নিফটিও তো ইন্ট্রাডেতে 25,000 লেভেলের নিচে নেমে গেছিল। তো এই যে রিয়াকশনটা, এটা কি একটা টেম্পোরারি ব্যাপার, নাকি কোনো ফান্ডামেন্টাল শিফট দেখা যাচ্ছে? খুব ভালো প্রশ্ন। এটা নিয়েই তো আমাদের আজকের এই বিশ্লেষণ, মানে একদম লেটেস্ট মার্কেট ডেটা আর এক্সপার্ট ওপিনিয়নের ওপর ভিত্তি করে। আচ্ছা, উই লার্ন ইনভেস্টিং এর সাথে আসুন দেখি কি পাওয়া যায়। শুরুতেই মার্কেট মুভমেন্টটা দেখি। হ্যাঁ, নিফটি আজ গ্যাপ ডাউন করে শুরুতেই প্রায় 172 পয়েন্টস নিচে, মানে 24,939.75 এ খোলে। 71.90, মানে প্রায় -0.55% ডাউন। আর সেন্সেক্সেরও তো একই অবস্থা। হ্যাঁ, সেন্সেক্সও তাই 500 পয়েন্টসের বেশি নিচে, মানে -0.62% কমে 81,896.79 ক্লোজ করেছে। এই যে এতটা পড়ল মার্কেট, এর পেছনে তো মিডল ইস্টের টেনশনটা একটা বড় কারণ, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু কারণ কি শুধু এটাই, নাকি অন্য কিছুও কাজ করছে? দেখুন, জিওপলিটিক্যাল রিস্ক তো অবশ্যই আছে একদম সামনে। ইউএস স্ট্রাইকের পরেই অয়েল মার্কেট বেশ অস্থির হয়ে ওঠে। হ্যাঁ, দাম বাড়ছিল। WTI ক্রুড অল্প সময়ের জন্য প্রায় 2.7% জাম্প করে $74 পার করেছিল, কারণ স্ট্রেট অফ হরমুজ নিয়ে একটা চিন্তা, যেখান দিয়ে গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের প্রায় 20% যায়। সেটা তো বিশাল অঙ্ক। ঠিক। আর এই যে অয়েল প্রাইস বাড়লো, এটা শুধু সাপ্লাই রিস্ক না, এটা কিন্তু ইনফ্লেশন এক্সপেকটেশনকেও উস্কে দিচ্ছে। আর ওই যে নীলেশ শাহ বলছিলেন না কোটাক এমসির, হ্যাঁ মনে আছে, যে অয়েল প্রাইসেস ক্রসিং ট্রিপল ডিজিটস উইল হ্যাভ অ্যান অ্যাডভার্স ইম্প্যাক্ট, ওই ভয়টা আবার আসছে। আর ইনফ্লেশনের ভয় মানেই তো ইউএস ফেড রেট কাট নিয়ে অনিশ্চয়তা আরো বেড়ে যাওয়া। জুলাইতে কাটের আশা তো প্রায় ছিলই না, এখন সেপ্টেম্বর নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। এই অনিশ্চয়তা ফরেন ইনভেস্টমেন্ট ফ্লোর জন্য ভালো খবর নয়। তার উপর আর একটা বড় চাপ ছিল আইটি সেক্টর থেকে। হ্যাঁ, আইটি তো বেশ পড়েছে আজ। নিফটি আইটি ইন্ডেক্স প্রায় 1%-এর বেশি পড়েছে। ইনফোসিস, HCL টেক, TCS সবগুলোই নিচে। আসলে ইউএসএ অ্যাকসেঞ্চারের স্টকটা প্রায় 7% পড়েছিল। ও আচ্ছা। হ্যাঁ, তার একটা প্রভাব এখানেও দেখা গেছে, মার্জিন প্রেশার আর উইক আউটলুক নিয়ে চিন্তা থেকেই। তবে একটা জিনিস, কিছু রিপোর্টে দেখলাম মিড আর স্মল ক্যাপ সেগমেন্ট নাকি কিছুটা রেজিলিয়েন্স দেখিয়েছে। মানে এই যে বড় মার্কেটে এত চাপ, তার মধ্যেও এটা কিভাবে হলো? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। হতে পারে যে কোম্পানিগুলো মূলত ডোমেস্টিক ইকোনমির উপর নির্ভরশীল, তারা এই গ্লোবাল শক থেকে কিছুটা নিজেদের বাঁচাতে পারছে। আচ্ছা। আর তাছাড়া কিছু নির্দিষ্ট সেক্টরে খুব ভালো খবরও ছিল, যেমন ধরুন ডিফেন্স সেক্টর। হ্যাঁ, ডিফেন্স স্টকগুলো তো আজ দারুণ চলছিল। ভারত ইলেকট্রনিক্স, BEL, HAL, আইডিয়া ফর্জ, জেন টেকনোলজিস সব উপরে। জিওপলিটিক্যাল টেনশন বাড়লেই এই সেক্টরটা তো লাভবান হয়। একদম। BEL তো 52 উইক হাইতে চলে গেছিল। ভারত ফোর্জকে আর্মি থেকে কার্বাইন টেন্ডারে L1 বিটার ঘোষণা করা হয়েছে, মানে প্রায় 20 বিলিয়নের অর্ডার হতে পারে। বাহ। আইডিয়া ফর্জকেও একটা মিনি UAV অর্ডার দেওয়া হয়েছে, প্রায় 137 ক্রোরের অর্ডার। HAL আবার ISRO থেকে SLV টেকনোলজি কিনছে 511 ক্রোর দিয়ে। জেনটেকও টিসা এরোস্পেসের মেজরিটি স্টেক কিনেছে। অনেক খবর। মানে ডিফেন্স সেক্টরে বেশ অ্যাক্টিভিটি চলছে। হ্যাঁ, ডিফেন্স ছাড়াও কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো ভালো করেছে। RBI যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং PSL নর্মস শিথিল করেছে, টার্গেট 75% থেকে 60% করেছে, তাতে এদের ব্যবসার সুযোগ বাড়বে বলে মার্কেট মনে করছে। সেটাও একটা ভালো খবর তাদের জন্য। কিন্তু উল্টো দিকে ডায়াগনস্টিক সেক্টরে একটু চাপ দেখা গেল। অ্যামাজন যে অ্যাট হোম ল্যাব টেস্টিং লঞ্চ করলো। ও হ্যাঁ, শুনেছিলাম। তারপর ডক্টর লাল প্যাথ ল্যাবস, মেট্রোপোলিস, এদের শেয়ার পড়েছে। কম্পিটিশন বাড়ার ভয় আর কি। কর্পোরেট দিকে আর কি খবর আছে? কর্পোরেট দিকেও কিছু বড় খবর আছে, যেমন ওয়ালমার্টের ফোনপে। ওরা নাকি অগস্ট মাসের মধ্যে IPO পেপার ফাইল করতে পারে। 1.5 বিলিয়ন তোলার প্ল্যান।
প্রায় 15 বিলিয়ন ভ্যালুয়েশনে। বিশাল আইপিও হবে তাহলে। হ্যাঁ, জি এন্টারটেইনমেন্ট তাদের Z5 প্ল্যাটফর্মকে FY26 এর মধ্যে EBIT ব্রেক ইভেন করানোর লক্ষ্যমাত্রা রেখেছে। নুভোকো ভিস্টাজও তাদের ওয়াডরাজ সিমেন্ট অ্যাকুইজিশনটাও শেষ করেছে। আচ্ছা, আর দেশের অর্থনীতির ডেটা কিছু বলছে? ইকোনমিক ডেটার দিক থেকে ছবিটা একটু মিশ্র। একদিকে জুন মাসের HSBC কম্পোজিট PMI বেড়ে 61.0 হয়েছে, যেটা এপ্রিল 2024 এর পর সর্বোচ্চ। মানে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসেস PMI দুটোই বেশ স্ট্রং গ্রোথ দেখাচ্ছে। এটা তো ভালো দিক। হ্যাঁ, কিন্তু অন্যদিকে রুপি আজ 23 পয়সা পড়ে 5 মাসের সর্বনিম্ন, মানে 86.78 প্রতি US ডলারে চলে গেছে। স্ট্রং ডলার আর এই অয়েল ভলিটিলিটির চাপ দুটোই কাজ করছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। তো যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, বাজারে জিওপলিটিক্যাল টেনশনের কারণে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। ইন্ডেক্সেস নিচে নেমেছে, অয়েল প্রাইস আর ফেড নিয়ে অনিশ্চয়তা ইনভেস্টর সেন্টিমেন্টকে ধাক্কা দিয়েছে। আইটি সেক্টর দুর্বল ছিল। কিন্তু ছবিটা একতরফা নেগেটিভও নয়। ডিফেন্স, স্মল ফাইন্যান্স ব্যাংকের মতো কিছু জায়গায় বেশ স্ট্রেংথ দেখা গেছে। মিড স্মল ক্যাপ সেগমেন্ট কিছুটা হলেও রেজিলিয়েন্স দেখিয়েছে। আর অর্থনীতির মূল বৃদ্ধিটা PMI ডেটা অনুযায়ী এখনও শক্তিশালী। ঠিক, সেন্টিমেন্ট অবশ্যই কশেস, তবে ইন্ট্রাডে লো থেকে যে রিকভারিটা হলো সেটা কিছুটা আশা যোগাচ্ছে। হয়তো রমেশ দামানি যেমনটা বলছিলেন, মার্কেটস আর বিগিনিং টু সেন্স আ পসিবিলিটি অফ পিস। মার্কেট হয়তো ভাবছে ঝামেলাটা আয়ত্তের মধ্যে থাকবে। অথবা ওই যে US VP JD ভ্যান্স বললেন যে US নাকি ইরানের সাথে যুদ্ধ করছে না, তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে লড়ছে। এটাও হয়তো মার্কেটকে কিছুটা শান্ত করার চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে উই লার্ন ইনভেস্টিং চেষ্টা করছে সবার জন্য তথ্যগুলো সহজ করে তুলে ধরতে। ইনভেস্টরদের জন্য পরামর্শ হলো, এই ভোলাটিলিটিতে একটু সাবধানে এগোনো ভালো। অবশ্যই জিওপলিটিক্যাল নয়েজের চেয়ে কোম্পানির ফান্ডামেন্টালসের ওপর বেশি ফোকাস করা উচিত, আর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের কথা তো মনে রাখতেই হবে। একদম। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। মার্কেট এই জিওপলিটিক্যাল রিস্ক ঠিক কতটা ইতিমধ্যে হজম করে ফেলেছে? যদি টেনশনটা আমাদের আশঙ্কার চেয়ে তাড়াতাড়ি কমে যায়, তাহলে কি আমরা একটা বেশ শার্প রিবাউন্ড দেখতে পাবো? নাকি এই যে অন্য চিন্তাগুলো আছে, ইনফ্লেশন, রেট কাট, সেগুলো মার্কেটকে ধরে রাখবে? এটা নিয়ে ভাবা যেতে পারে। ভবিষ্যৎ তো কেউ জানে না, কিন্তু ইনফর্ম থাকলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। চমৎকার আলোচনা হলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। মার্কেটের এরকম খুঁটিনাটি বিশ্লেষণ পেতে উই লার্ন ইনভেস্টিং এর সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।